হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, আবারও মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে চলে আসলাম। সুজুকি জিক্সার 155সিসির 2020 সালের যে মডেলটা, এবং এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। এটা দিয়ে কিন্তু এর আগে একটা মাইলেজ টেস্টের ভিডিও করেছিলাম, সেটা হলো অকটেন দিয়ে, এবং এখন করবো হলো পেট্রোল দিয়ে। তো যেই স্পটে অকটেনটা শেষ হয়েছিল, ঠিক সেই স্পট থেকে শুরু করতেছি হলো পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওটা। তো অলরেডি কিন্তু ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের সংযোগ তো বিচ্ছিন্ন আছেই, এবং বিচ্ছিন্নর পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল জমা থাকে, যেটা কিন্তু নাই। এখন দেখবেন মোটরসাইকেলটা স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম এবং দুইবার ট্রাই করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে বর্তমানে কার্বোরেটরে এমন পরিমাণে কোনো ফুয়েল নেই যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নিতে পারে। তো মাইলেজ টেস্টের বোতলে কিন্তু আমি 100 ml পেট্রোল ঢেলে রাখছি, আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। একদম বরাবর 100 ml পেট্রোল ঢালা আছে, বরাবর। আর মাইলেজ টেস্টের বোতলের চাবিটা এখন বন্ধ আছে, তার মানে এই পাইপে কোনো ফুয়েল নাই। আর এই পাইপটাকে বহু কষ্টের সৃষ্টি এটা খুলে টুলে ভেতরে ফিটিং করা হয়েছে। তো এই পাইপে কিন্তু বর্তমানে কোনো ফুয়েল নাই। তো এখন আমরা চাবিটা অন করব, তারপরে ফুয়েল সাপ্লাই শুরু হবে, দেন মোটরসাইকেলটা স্টার্ট নিবে। এই যে চাবিটা অন করলাম, এই যে তেল কমতে শুরু করছে, তার মানে গেছে। তো এখনই আমরা স্টার্ট করব। তো মোটরসাইকেলটা সর্বমোট চলেছে কত, 7011 কিলোমিটার। আর আমরা হিসাবটা রাখবো হলো ট্রিপ এ মিটার থেকে 562.9 কিলোমিটার। সো চলুন তাহলে আমরা যাত্রাটা শুরু করি। আর এই মোটরসাইকেলটার মধ্যে সুজুকি রিকমেন্ড করা যে 10W40, ঠিক অনুরূপ 10W40-র ইঞ্জিন অয়েল নাই, এটার মধ্যে আছে 20W40। বাট সমস্যা নাই, শেষের ডিজিটটা যদি ঠিক থাকে 40 তাহলেই চলে। তো সেই ইঞ্জিন অয়েল এটার মধ্যে তাহলে 20W40 গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েলটা দেওয়া আছে। সো ড্রাইভ করতেছি হলো হাতির ঝিলে। তো আপনারা হয়তো বা কেউ কেউ বলতে পারেন যে ভাই, হাতির ঝিলে চালাইলে তো মাইলেজ ভালো আসবে, এটা তো সবাই জানে। আসলে কথা হইলো, হ্যাঁ ঠিক আছে, হাতির ঝিলে চালাইলে মাইলেজ ভালো আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এই যে 100 ml ফুয়েল দিয়ে যে মাইলেজটা টেস্ট করি, আমি যদি ঢাকা শহরের মেইন রোডে চালাই, তো আমারে কিন্তু খুব প্রতিকূলতার মধ্যে পড়তে হবে। কোথায় কোন অবস্থায় মোটরসাইকেলটার স্টার্টটা বন্ধ হয়, ওখান থেকে আমি সহজে বের হতে পারবো কিনা, এ ধরনের অনেক ফ্যাক্ট থাকে। তো এই কারণে আসলে আমি ঢাকা শহরের একদম মানে মেইন রোডের মধ্যে, মানে যেখানে হেভি ট্রাফিক থাকে, ওই সব মেইন রোডে আমি যাইতে পারলাম না। আমারও ইচ্ছে থাকে ওই সমস্ত জায়গায় যাওয়ার, কিন্তু আসলে এই সমস্ত প্রতিকূলতার কারণে আমি ওইসব রাস্তায় এই 100 ml ফুয়েল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওগুলো আমি করি না। তো হাতির ঝিলে আসছে, এদিকে রাস্তাঘাট ফাঁকা থাকে, একটু নিরাপদে মোটরসাইকেলটা চালানো যায়। আর অন্ততপক্ষে 100% পিওর রেজাল্টটা না হোক, অন্ততপক্ষে গ্রহণযোগ্য একটা রেজাল্ট পাওয়া সম্ভব। মানে অন্ততপক্ষে একটা ধারণা কিন্তু অর্জন করা সম্ভব, এই ধারণাটাই আপনারা পাবেন। সো চলুন তাহলে ড্রাইভ করা ভালোভাবে শুরু করি, মন দিয়ে।
মোটরসাইকেলটা কিন্তু আস্তে আস্তে ধাক্কানো শুরু করছে, মানে তেলটা কম পাইতে শুরু করছে। মানে যে অনুপাতে থ্রটল চার্জ করতেছি এই অনুপাতে সে গতিটা পাচ্ছে না। এই যে এখন এই ফিলটা আরও বাড়ছে, এই যে থ্রটল দিলেও আর গতি সে আসতে পারতেছে না। আচ্ছা, এইখানে একটু দাঁড়িয়ে বোতলটাকে একটু নাড়াচাড়া করে দেখি যে আরও কোনো ফুয়েল পাই কিনা, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে এইভাবে স্টার্টটা বন্ধ হয়ে যাবে। স্টার্ট বন্ধই হয়ে গেছে। আচ্ছা, বোতলটাকে একটু নাড়ায় নিলাম। হ্যাঁ, স্টার্ট নিছে, দেখি ধাক্কানো ছাড়া আরও যায় কিনা। না, এখনো ধাক্কানোতেই আছে, দেখা যায়। হ্যাঁ, ধাক্কানোতেই আছে, ঠিকই আছে, এখনো ধাক্কাচ্ছে। ওকে, আসলে এইভাবে ধাক্কানো অবস্থায় এটার ইঞ্জিনের উপরে প্রেশার দেওয়াটা আর কোনো ভালো মনে করছি না। সো ট্রিপ এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনারা এবারে ফলো করুন। বর্তমানে ট্রিপ মিটার রিডিংটা আছে 567.5 কিলোমিটারে, 567.5 কিলোমিটারে। এখানে এসে 100 ml পেট্রোল শেষ হলো। তো চলুন বাকি কথাবার্তা কিছুক্ষণের মধ্যেই। সো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরোটা ভিডিও মন দিয়ে দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে সুজুকি জিক্সার 155cc 2020 সালের মডেল কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেমের যে মোটরসাইকেলটা যখন আমি চালানো শুরু করি 100 ml পেট্রোল দিয়ে, তখন ট্রিপ এ মিটারের রিডিংটা ছিল 562.9 কিলোমিটার, এবং 100 ml পেট্রোল যখন শেষ হয় তখন ট্রিপ এ মিটারের রিডিংটা চলে আসে 567.5 কিলোমিটার। তার মানে 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটা আমি ঢাকা শহরে মোট চালিয়েছি 4.6 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 46 কিলোমিটার। অকটেনে ছিল হচ্ছে 38 কিলোমিটার এবং পেট্রোলে আমার কাছে রিডিং আসলো 46 কিলোমিটার। সো এটার মাইলেজটা কিন্তু আমি অত্যন্ত রকমের ভালো পেয়েছি। তো পেট্রোলে মাইলেজ অকটেনের চাইতে একটু বেশি আসবে, এটা আসলে সোজা হিসাব, এটা আপনারাও ভালোভাবেই কেউ জানেন। তবে অকটেনেও যে মাইলেজ রিডিংটা আসছে সেটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন না, যথেষ্ট রকমের ভালো মাইলেজ আসছে। তো এই যে পেট্রোলে আমি 46 কিলোমিটার মাইলেজটা পেলাম এই হাতির ঝিলের মধ্যে, তো দেখা গেছে আপনারা আবার পেট্রোল ইউজ করলে এই মোটরসাইকেল থেকে এরকম মাইলেজ নাও পেতে পারেন, কারণ এটা ড্রাইভিং স্টাইলের উপর নির্ভর করবে, রোড কন্ডিশনের উপর নির্ভর করবে, এছাড়া ফুয়েল কোয়ালিটি, মোটরসাইকেলের হেলথ, অনেক কিছুর উপর আপনার মাইলেজটা নির্ভর করবে। যাই হোক, এই মোটরসাইকেলটার ইঞ্জিন হচ্ছে কিন্তু BS4। তো আমি এ যাবৎকালে BS4 ইঞ্জিনের যত মোটরসাইকেলের অনার্স ম্যানুয়াল পড়েছি, তো সবগুলোর মধ্যে কিন্তু ফুয়েল হিসেবে রিকমেন্ড করে কোম্পানি পেট্রোল, এবং ওইটা কিন্তু ভালো মানের পেট্রোলের কথা তারা বলে। তো আমরা তো আসলে ওই রকম ভালো মানের পেট্রোল পাই না বলেই অকটেন ব্যবহার করি। তারপরেও যতটুকু সম্ভব আমার মনে হয় যে এই মোটরসাইকেলে যদি আমরা পেট্রোল ব্যবহার করি তাহলে আউটপুটটা আমরা সবসময় ভালো পাবো। তো আমার পাশে যিনি বসা আছেন তার নাম হচ্ছে তৌকির, তিনি কিন্তু হচ্ছেন এই মোটরসাইকেলটির মালিক। তো তৌকির ভাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার এবং নিয়মিত দর্শক। তৌকির ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি যেন ওনার এই মোটরসাইকেলটা নিয়ে কাজ করি, তো সেইভাবেই কিন্তু তৌকির ভাইকে আজকে আপনাদের সামনে নিয়ে আসা। তো ওনার কাছ থেকে শুনি উনি কেমন কি মাইলেজ পান। তো আপনি কি পেট্রোল ব্যবহার করেন না অকটেন ব্যবহার করেন? জি না, আমি আসলে পেট্রোল ইউজ করি না, আমি অকটেন ইউজ করি। আচ্ছা, অকটেনে আমি কখনো টেস্ট করি নাই যে কত মাইলেজ পেতে পারি, তবে অনুমান করছিলাম যে মানে 35-36 বা এর উপরে উঠতে পারে আর কি। এটা অকটেনে? হ্যাঁ, অকটেনে। আচ্ছা, সো আপনারা আবার কেউ মনে করতে পারেন যে ভাই আপনি তো হাতির ঝিলের মধ্যে চালাইছেন, হাতির ঝিল তো ফাঁকা, এখানে তো মাইলেজ বেশি আসবেই, তো মেইন রোডে তো গেলেন না। তো আসলে আপনাদের কথাটা কিন্তু সঠিক, হাতির ঝিলের রাস্তাটা ফাঁকা, এখানে যানজট নাই, বারে বারে ক্লাচ করতে হয় না, ব্রেক করতে হয় না, এখানে মাইলেজ বেশি আসবে। তো আমি আসলে ঢাকা শহরের মেইন রোডে না যাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ঢাকা শহরের মেইন রোডের অবস্থা যে কী থাকে সেটা আমার চাইতে আপনারা আরও কেউ ভালোও জানতে পারেন। তো দেখা গেল আমি ওই জায়গায় যদি ফুয়েলটা মাঝ রাস্তায় থাকা অবস্থায় ফুয়েলটা শেষ হয়ে যায়, মোটরসাইকেলের স্টার্টটা অফ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যেতে পারে আমি পেছন দিক থেকে বা কোনো না কোনো দিক থেকে একটা যানবাহনের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে যেতে পারি, এছাড়া আরও অনেক বিপদের সম্মুখীন হতে পারি। তো এই কারণে আসলে আমি ঢাকা শহরের একেবারে মেইন রোডের মধ্যে আমি যাইনি। হাতিরঝিলটাও কিন্তু মেইন রোড, কিন্তু এটা হচ্ছে ফাঁকা মেইন রোড, ব্যস্ত মেইন রোডে আমি যাইনি, শুধুমাত্র এই সংঘর্ষের আশঙ্কায় বা কোনো ধরনের বিপদের আশঙ্কায়। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।